আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো টক ঝাল মিষ্টির আচার। তো এই আচারটা আমি কিভাবে বানাই, সবাই ব্লগস বাই ফাতেমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখেন, আমি চালতা কাটতে আসলাম। তো চালতাগুলা যখন রাখলাম তখন আপনাদের ভাই আসলো কাটতে। তো এই চালতাটা ছুলতে যাই, উনি হাত কেটে ফেলছে। তো পরে আমি আসলাম এখন কাটতে। তো দেখেন, এগুলা কিন্তু চালতাটা আপনারা খুব সতর্কভাবে কাটবেন। চালতা একেতে উপরে চোগলা যখন ছোলা হয় তখন পিছলা হয়ে যায়। এরপরে চালতাটা দুই ফাইলেন যখন করতে যাই তখন কিন্তু অনেক কষ্ট হয়, কেন চালতার শক্ত। চালতার ভিতরে যে এই বিচিটা আছে না, এটা অনেক শক্ত। তো পরে এখন তারপরও আপনাদের ভাই হাত কাটার পরও বলতেছে, উনি আমারে মানে কাটি দিব, দেখতেছে যে আমি ফালি করতে পারতেছি না। তো এরপর হে পাশে দিয়ে বসে একটা চালতারে দুই ফালি করে আমাকে দিতেছে। তা আমি এখন দেখেন এগুলাকে কেটে নিলাম কিভাবে। তো কেটে নেওয়ার পরে এখন আসলাম আমি বেসিনে এগুলাকে ভালো করে ধোয়ার জন্য। তো এখন আমি প্রথমে এক হাত দিয়ে ধুইতে লেছি, পরে দেখি যে না হইতেছে না, পরে আমি এখন এগুলাকে দুই হাত দিয়ে ভালো করে কষলিয়ে একদম মানে ময়লা যেন না থাকে, এই যে ভালো করে আমি ধুয়ে নিতেছি। কারণ চালতার ভিতরে যে কালো কালো একটা ময়লা থাকে, আর চালতাটা আপনারা কাটতে হলে খুব সাবধানে কাটবেন। চালতাটা মানে পিছলা পিছলা হয়ে যায় আর কি, খুব সতর্ক। তো পরে আমি এখন চালতাটা ধোয়া শেষ, চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। আর এখন পানিটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম চালতা। দেখেন, এখন চালতাটা দিয়ে আর কি আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। তো গরম পানিতে দিয়ে আর কি চালতাটা একটু সিদ্ধ করে নেব, কারণ চালতা জিনিস একটু শক্ত। আর তাছাড়া একটু সিদ্ধ করে নেওয়াটাই ভালো। তো এই যে দেখেন, আমি চালতার মধ্যে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার কারণে মানে কালারটা খুব সুন্দর হলুদ কালার চলে আসছে। আর এখন হলুদ দিয়ে আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে চালতাটা যখন সিদ্ধ হয়ে গেল তখন আমি একটা হাঁজিতে এখন ঢেলে দিলাম। এই যে দেখেন, তো আমি হাঁজিতে ঢেলে দিয়ে দিলাম। এখন আমার ছাঁকা হয়ে গেছে। এখন আসছি আমি চুলায়, কারণ পাঁচফোড়ন আমার এখন ভাজতে হইব। তো প্রথমে আমি মরিচগুলো দিয়ে দিলাম, পরে পাঁচফোড়ন দিয়ে এগুলাকে আমার ভাজা হয়ে গেছে। তো অফ ক্যামেরায় এগুলো আমি গুঁড়া করে নিলাম আর কি। এদিক দিয়ে চুলাতে পাতের কড়াইটা একটু ধুই আর কি আবার বসিয়ে দিলাম, কারণ চালতার আচার তো মানে একটু বড় সড়ো কড়াইয়া লাড়াচাড়া করতেই সুবিধা হইব, যেহেতু আমার এখানে 5টা চালতা কিন্তু। আর এখন আমি কিভাবে চালতাটা বানাবো তার জন্য আমি লবণ নিলাম, হলুদ নিলাম, মরিচ নিলাম, পাঁচফোড়ন নিলাম, তারপরে গুড় নিলাম, সাথে চিনি নিলাম। আর এখন চুলায় আবার কড়াই বসাই, দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেল কিন্তু আমি কম দিলাম, আপনারা পরিমাণে আর একটু বাড়িয়ে দিবেন। আমি কম দিলাম এই কারণে, কারণ আমার আচারটা থাকবে না, আমার আচারটা খাওয়া হয়ে যাবে আর কি, যেহেতু আমার ছেলেকে দিমু, তারপরে মেয়ে খাইবে। তো এই কারণে আমার এটা থাকবে না, হয়তো 2 দিন কি 4 দিন, বেশি দিন থাকবে না। এই কারণে আমি বেশি একটা তৈল দেই নাই। যদি আপনারা মানে রাখেন তাহলে তৈলটা একটু বাড়িয়ে দিবেন আর কি। তো আমি তৈলের পরিমাণ কম দিছি, কারণ আমার এটা খাওয়া যাইব গা। আমি ঘরে আচার দিলে আমার আচার কিন্তু থাকে না। তো পরে আমি এখন দিয়ে দিলাম লবণ, আর সামান্য পরিমাণে কিছু হলুদ আর মরিচের গুঁড়া। তো আমি আপনারা ঝাল যেভাবে খাবেন আর কি, যে যে হিসেবে খাবেন ওই ওই হিসাবে দিবেন। তো আমি আমার পরিমাণ মতো দিলাম আর কি। তো দিয়ে এখন এগুলাকে আমি নাড়াচাড়া করে নিতেছি। দেখেন কি সুন্দর কালার আসছে। এই যে দেখেন, আমার ঘরে আগে থেকে আমার ছেলেরা যখন ছোট ছিল তখনও আমি সব সময় আচার বানাইতাম। আর এই দিলাম সরিষা বাটা। আজকে আর মরিচ বাটি নাই, শরীরটা ভালো লাগতেছে না, এ কারণে আর মরিচ বাটি নাই।
আর অফ ক্যামেরা দিয়ে আর কি আমার আবার রসুন বাটা দেওয়া হয়ে গেছে আর কি, ওটা আর দেখানো হইলো না। এখন সরিষা বাটা দিয়ে এগুলাকে আমি নাড়াচাড়া করে নিতেছি। এখন আমি দিয়ে দিতেছি গুড়। তা আপনারা গুড় দিলেও হবে, চিনি দিলেও হবে। তো আমি যেহেতু আমার ঘরে এখন আছে গুড়, আর তাছাড়া চালতার আচারের সাথে গুড় দিলে আর কি আচারটা কালারও সুন্দর আসে আর খাইতেও ভালো লাগে। আর এরপরে আমি দিয়ে দিলাম চিনি। তো এই যে দেখেন চিনিটা দিয়ে দিলাম, গুড় আর চিনি। শুধু গুড় দিয়েও হবে, শুধু চিনি দিয়েও হবে, তা আমি দুইটাই দিলাম। দিয়ে এগুলাকে আমি নাড়াচাড়া করে নিতেছি। আর মেয়ে স্কুলে ক্যামেরা মানে নিজে নিজে ধরতেছি, তো এক হাতে নাড়তেছি, এক হাতে ক্যামেরা ধরলাম, এই কারণে আমার পাতিলটাকে লড়তেছে। কেউ কিছু মনে করবেন না যে কি ভিডিও দিছে, এটা কাল নাড়াচাড়া করে। আসলে ওই আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে নাড়াচাড়া করতেছি, তো এই কারণে পাতিলটা একটু লড়তেছে আর কি। তো এখন সিদ্ধ হওয়ার পরে এগুলাকে আবার অনেকে ছেঁচি নেয় আর কি। তো আমি আর মানে শিলপাটায় ছেঁচে আর কি একটু একটু করে এক পিস এক পিস করে একটু একটু করে ছেঁচে। তো আমি আর ছেঁচলাম না, কারণ আমি এখানে খুসনি দিয়ে দেখেন এগুলাকে ভালো করে মানে খুসনি দিয়ে বাড়িয়েই বাড়িয়েই এখন এগুলাকে আমি একটু নরম করতেছি, যেহেতু এগুলা সিদ্ধ করা। তো এগুলাকে আমি খুসনি দিয়ে আর কি নরম নরম করে নিলাম আর কি, বাড়িয়ে বাড়িয়ে। আর যদি একটু ছেঁচে নিতাম তাহলে মানে এটা করা লাগতো না। তো আমি ছেঁচে নিলাম না, একটা একটা করে ছেঁচতে ছেঁচতে অনেক ঝামেলা আমার কাছে মনে হয়। এই কারণে আমি খুসুন দিয়ে এগুলাকে মানে বাড়িয়েই লে নরম হয়ে যায়। আর এখন আচারটা প্রায় আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো পাঁচফোড়নের সাথে আমি আবার মরিচটা একটু বেশি দিলাম, কারণ মরিচটা আমার ঘরে আচারের সাথে একটু বেশি খাওয়া পড়ে আর কি। তাছাড়া এটা তো চালতার আচার, যেহেতু আমি বাটা মরিচ দেই নাই, এই কারণে আমি কিন্তু পাঁচফোড়নের সাথে শুকনো মরিচটা একটু বেশি দিলাম আর কি। তো এখন দেখেন আমার আচারটা প্রায় হয়ে গেছে। আর পাঁচফোড়নটা আপনারা সব সময় আচার যখন নামাবেন এর কিছুক্ষণ আগে দিয়ে আর কি ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, তাহলে কি ওই ফ্লেভারটা আর কি থাকে, পাঁচফোড়নের ফ্লেভারটা থাকে, একটু নামানোর আগে দিবেন আর কি। তো এই যে দেখেন আমার আচারটা হয়ে গেছে। তো আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা আমার এই আচারটা কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনাদের মনে না থাকে লাইক করার, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার আপুরা ভাইয়ারা যারা নতুন আমার এই আচারটা দেখতেছেন বা আমার ভিডিওটা দেখতেছেন, সবাই ভালোবেসে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ভালোবেসে পাশে থাকবেন। আর আপনাদের ভালো একটা মতামত রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।